হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো ব্যস্ততার কারণে অনেক দিন থেকে ভিডিও আসে না। আজকে বাইর হইলাম নতুন একটা টপিক নিয়ে কথা বলার জন্য। টপিকটা হলো, আপনারা যারা রিসেন্ট বাইক কিনতে যাচ্ছেন, মানে 2024 সালে যারা বাইক কিনতে যাচ্ছেন, তাদের বাজেট যদি 2 লাখ টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা আপনারা নেবেন কি না বা নেওয়া ঠিক হবে কি না। তো এই বাইকটা 2015-16 সালের ওইদিকে আপনার 1,75,000 টাকার মধ্যে ছিল। এখন এই বাইকটার দাম গিয়ে দাঁড়াইছে আপনার 2,03,000 টাকার মতো আর কি। তো 2024 সালে এত দাম দিয়ে এই বাইকটা নেওয়া ঠিক হবে কিনা? আরে ভাই, প্রতিটা জিনিসেরই তো দাম বাড়ছে। যেমন দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে, ডলারের মান বাড়ার কারণে সব বাইকগুলোরই দাম কিন্তু বেড়ে গেছে অটোমেটিক। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ওকে। তো সর্বপ্রথম যে দিকটা বলবো আমি, এই বাইকটার লুকস। এই সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট একটা লুক। কারণ আপনার 2 লাখ টাকার বাজেটের মধ্যে ভাই এরকম একটা লুকস কোনো বাইকই দিতে পারবে না ভাই। আপনি তুলনা করবেন কোন বাইকের সাথে তুলনা করবেন? হোন্ডা হর্নেট এর লুক এর সাথে যায় না। এক্সব্লেডের লুকও এর সাথে যায় না। আপনার পালসারও এর সাথে যায় না। হ্যাঁ, অন্য দিকগুলো এই বাইকটার থেকে ভালো হইতে পারে তারা, বাট লুকসের দিক দিয়ে ভাই এই বাইকটা বেস্ট বাইক। তো এরপরে এই বাইকটার যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হলো এই বাইকটার পার্টসের দামগুলো। আপনার এই বাইকের পার্টসের দামগুলো অনেক কম দামে পেয়ে যাবেন আপনি বাজারে। কেননা আপনার দীর্ঘদিন একটা বাইক চালাইলে সেই বাইকটার কোনো না কোনো পার্টসের প্রবলেম দেখা যায় বা কোনো না কোনো সমস্যা হয়। সো সেই পার্টস আপনি যদি চেঞ্জ করতে চান বা কিনতে চান, তাহলে আপনার বাজারে খুব সহজেই পাওয়া যাবেন এবং অনেক কম দামে পেয়ে যাবেন। অন্য বাইকগুলোর পার্টসের দাম থেকে এই বাইকের পার্টসের দামটা একটু পরিমাণ কম, আর অনেক সহজেই পাওয়া যায় এই বাইকের পার্টসগুলো। এরপরে আসা যাক এই বাইকটার মাইলেজ নিয়ে। আপনারা সবাই জানেন সুজুকি জিক্সার মোনোটন বাইকটা একটা কার্বোরেটর বাইক। এই কার্বোরেটর বাইক থেকে আপনার অনেক ভালো একটা মাইলেজ পাবেন। সিটির ভিতরে আপনি 42-43 এরকম মাইলেজ পেতে পারেন। আর আপনার হাইওয়েতে যখন রাইড করবেন তখন আপনি 47-48 এরকম মাইলেজ পাবেন। এর ভিতরে একটু কম বেশি হয়, কারণ আপনার অনেকের বাইক মেনটেনেন্সের উপরে নির্ভর করে যে আপনার বাইকটা কতটা মাইলেজ দিবে। তো আশা করা যায় এই বাইকটা থেকে আপনি অনেক ভালো একটা মাইলেজ পাবেন। এরপরে আসা যাক এই বাইকটার রিসেন্ট ভ্যালু নিয়ে। অনেক সময় হয় কি, আপনারা একটা বাইক কেনার পরে 5-6 মাস ইউজ করার পরে সেই বাইকটা সেল করে দেন। সো সেই সময় এই বাইকটা থেকে আপনার একটা ভালো অ্যামাউন্ট পাবেন, কেননা এই বাইকটার চাহিদাটা অনেক। সো আপনারা ভাবতেছেন যে আমি একটা বাইক কিনবো, সেই বাইকটা 5-6 মাস ইউজ করার পরে সেল করে দেব। সো সেই ক্ষেত্রে এই বাইকটা আপনারা নিতে পারেন, কেননা এই বাইকটা থেকে আপনার রিসেল ভ্যালু ভালো পাওয়া যায়। আপনার বাইকটা সেল করে দিলে আপনার একটা ভালো অ্যামাউন্ট পাবেন। সো এই বাইকটার রিসেল ভ্যালু অনেক ভালো। এরপরে আসা যাক এই বাইকটার পিছনের টায়ার নিয়ে। এই বাইকটার পিছনের টায়ার অনেক মোটা একটা টায়ার দিছে ভাই। এই বাইকটার টায়ারটা আপনার 140/60 সেকশনের। সো এই বাইকটা দিয়ে আপনি অনেক স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবেন, আবার অনেক স্বাচ্ছন্দ্যে আপনার কর্নারিং করতে পারবেন। তো এরপরে আসা যাক এই বাইকটার রেডি পিক আপ নিয়ে। ভাই আপনার এই বাইকটার রেডি পিক আপটা অনেক যথেষ্ট পরিমাণ ভালো। আপনার যদি তুলনা করি তাহলে আপনার হর্নেট, পালসার, এক্সব্লেড এই বাইকগুলোর থেকে আপনার রেডি পিক আপটা যথেষ্ট পরিমাণ ভালো পাবেন। হ্যাঁ, 4বির থেকে একটু কম পাবেন, বাট অতটাও কম না যে আপনার 4বিকে যেহেতু বলা হয় খাড়া টানের একটা বাইক, সো ওই রকমও কম পাবেন না যে আপনার 4বি চলে গেল আর আপনি এখানেই আছেন, তা না। একটু 19-20-এর পার্থক্য শুধু, এর বেশি না। তো এই বাইকটা থেকে রেডি পিক আপ আপনার যথেষ্ট পরিমাণ ভালো পাবেন। আপনি হাইওয়েতে রাইড করতেছেন, আপনার সামনে বাস, ট্রাক কোনো একটা গাড়ি আছে, তাকে আপনার ওভারটেক করতে হবে। সো আপনি থ্রোটলটা ঘোরাবেন, তাকে ওভারটেক করতে পারবেন। সো এই বাইকটার রেডি পিক আপটা যথেষ্ট পরিমাণ ভালো।
তো এরপরে আসা যাক এই বাইকটার কিছু ছোটোখাটো ভালো দিক নিয়ে। এই বাইকটার সাসপেনশনটা অনেক মোটা করা হয়েছে। আপনার অন্য অন্য বাইক যেমন বলতে পারি আপনার পালসার, আবার 4B, এই বাইকগুলোর থেকে আপনার সামনের সাসপেনশনটা যে মোটা করছে, অনেক ভালো একটা মোটা করছে। তো এবার বলি এই বাইকটার কিছু খারাপ দিক নিয়ে। তো এই 2 লাখ টাকা বাজেটের মধ্যে কিন্তু আপনারা পালসার ডাবল ডিস্ক বাইকটা পেয়ে যাবেন। কেননা এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা কি আপনার সিঙ্গেল ডিস্কের একটা বাইক, সামনে আপনার ডিস্ক আর পিছনে আপনার ড্রাম ব্রেক। সো আপনারা এই বাজেটের ভিতরে পালসার ডাবল ডিস্ক বাইকটা পেয়ে যাবেন। এই বাইকটা কিন্তু আপনার ফ্যামিলি বাইক না, আপনার পালসার বাইকটা কিন্তু ফ্যামিলি বাইক। পালসার বাইকে হয় কি আপনার 3 জন, অনেক সময় 3 জন রাইড করতে পারবেন ইজিলিভাবে। আর এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা কি আপনার 2 জন নিলেই অনেক প্যারা হয়, আর 3 জন নিলে তো ভাই বলার বাইরে। সেটা কিভাবে বলি, মাদ্রাসা নাকি সময়। এরপরে আসা যাক এই বাইকটার হেডলাইট নিয়ে। আপনারা যখন এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা নতুন কিনবেন তখন এই হেডলাইটটা নিয়ে অনেক প্যারা খাবেন বা অনেক প্রবলেম হবে আপনাদের। কেননা এই বাইকটাতে আপনার ইউজ করা হয়েছে হ্যালোজিন লাইট। সো হ্যালোজিন লাইটের পাওয়ারটা আপনার সিটিতেই তেমনভাবে ভালোভাবে পাওয়া যায় না। সিটি বা আপনার এই গ্রাম সাইডের রোডগুলোতে যদি রাইড করেন সেরকমভাবে পাওয়া যায় না। হাইওয়েতে তো আপনি সামনে কী আসতেছে কিছুই দেখতে পারবেন না। এই হেডলাইটটা আপনাকে কেনার পরে অবশ্যই চেঞ্জ করতে হবে। সো এটা তেমন একটা প্রবলেম না। সো এই ছিল এই বাইকটার কিছু বাজে দিক। আবার অনেকে ভাবে যে 2015 সালে এই বাইকটার দাম ছিল 1,75,000 টাকা। কী এমন পরিবর্তন করছে যে এত দাম দিয়ে আমি এই বাইকটা কিনবো? উল্টো আরও এই বাইকটার থেকে কমাইছে। তো এই বাইকটা আগে ইউজ করতো MRF-এর টায়ার, এখন ইউজ করে সিএটের টায়ার। আর হ্যাঁ, সিএটের টায়ার থেকে MRF-এর টায়ার অনেক ভালো ভাই। আবার হ্যাঁ, এই আগের মডেলের বাইকগুলোতে করতো কি ট্যাঙ্কিতে আপনার স্টিকার থাকতো একটা, এখন আর এই স্টিকারটা দেয় না। আপনারা চাইলে লাগাই নিতে পারবেন আফটার মার্কেট থেকে। সো এখন আপনারা 2 লক্ষ টাকা দিয়ে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা কিনবেন কিনা সেটা আপনাদেরই ব্যক্তিগত ব্যাপার। আর আমার মতামত যদি আপনি চান তাহলে 2 লক্ষ টাকা দিয়ে এই বাইকটা নেওয়া ভাই অনেক ভালো ভাই। কেননা এই বাইকটার কন্ট্রোলিং বলেন, আপনার রেডি পিক আপ বলেন, সব দিক দিয়ে পারফেক্ট অন্য অন্য বাইকের থেকে। আপনার হ্যাঁ, শুধু 4B-র থেকে আপনার 4B-র থেকে একটু রেডি পিক আপটা কম, বাট আপনার মাইলেজ বলেন, ওর থেকে আপনার পার্টসের দামগুলো বলেন, হ্যাঁ অনেক কম আছে এই বাইকটার দাম। সো আপনারা যদি আমার মতামত চান তাহলে এই বাইকটা 2 লক্ষ টাকা দিয়ে নেওয়াটা আপনাদের জন্য খারাপ হবে না ভাই। কেননা এই বাইকটার চাহিদা প্রচুর। এই বাইকটা আপনার পরবর্তীতে সেল দিতে গেলে রিসেন্ট ভ্যালু ভালো পাবেন। সো বাইকটা নেওয়া যায়। তো এই ছিল এই বাইকটার কিছু মোটামুটি খারাপ দিক, যেগুলোর কারণে আপনি যে বাইকটা নেবেন না তা না। আর হ্যাঁ, আপনি যদি আমার মতামত চান তাহলে আমি বলবো এই বাইকটা আপনার নেওয়া উচিত। কেননা আপনার এই বাইকটা থেকে সব কিছুই আপনি বেটার পাবেন। আর আপনার যতই দাম বাড়ুক না কেন ভাই, সব জিনিসেরই তো দাম বাড়ছে। সো আপনার শুধু তো বাইকের দাম বাড়েনি, তো প্রতিটা জিনিসেরই দাম বাড়ছে। তো আজকের মতো এতটুকুই। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই। ও ওয়াও, একটুর জন্য গোল হলো না। সেই একটা সেট দিছে ডিফেন্ডার, ভালো সেট দিছে বলা যায়। ইজি গোল একটা মিস।